নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আজকে ইতি তোমাদের ভগবান, প্রকাশনা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এবং এর প্রত্যেকটি চিঠি ভগবানের নিজের হাতে লেখা। প্রথম দিন যেই চিঠি নিয়ে আলোচনা হয়েছিল সেই চিঠিটি ছিল ভগবানের ঠিক জ্ঞান লাভ হওয়ার আগের গুরুদেবকে লেখা চিঠি, এবং আজকে আরেকটি যে চিঠি লেখা আছে এই দুটি চিঠি ভগবান নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন, যেই চিঠিগুলি ভগবান গুরুদেবকে পাঠান। কারণ হয়তো ভগবানেরও মনে হয়েছিল যে এই দুটি খুব অমূল্য চিঠি হতে চলেছে, এবং সত্যি আমরা ভগবানের কাছে, ভগবান আমার গুরু, তার কাছে কৃতজ্ঞতা কী বা জানানো যায়, কিন্তু সত্যি এই চিঠিটি অসামান্য। যে একজন শিষ্যের গুরুর প্রতি ভক্তি কীরকম। আজকাল তো কেউ বেদান্ত একটু জানলেই সেভাবে বিশাল কেউকেটা হয়ে গেছে, গুরু নেই বা শিষ্য, আদি শঙ্করাচার্যের শ্লোক আওড়াতে শুরু করে। কিন্তু ঠিক ঠিক জ্ঞান লাভ হলে শিষ্য কেমন হয় তার প্রমাণ আজকে যে চিঠিটি আলোচনা করব সেই চিঠিটি, আর গুরুকেও সে কিভাবে দেখে সেই দৃষ্টি। আজকে চিঠি 2 নম্বর, ভগবানের লেখা, 27/2/85। ভগবানের জ্ঞান লাভ হয় 1984 সালের 15ই ডিসেম্বর। এই চিঠিটি 1985 সালের ফেব্রুয়ারি মাসে শেষে লেখা, 27 তারিখ। তাহলে বোঝা যাচ্ছে যে ভগবানের তারপর এই কোনো একটি চিঠি আদান প্রদান ঘটে, যার ফলে ভগবান এইভাবে তার আনন্দের উপলব্ধিটা গুরুকে জানাচ্ছেন। তার আগে পবিত্রানন্দজি নিশ্চয়ই ভগবানকে চিঠিতে জানিয়েছেন, যে এটাই জানিয়েছিলেন যে স্নেহাধিকেষু প্রাণাধিক, তোমার জ্ঞান লাভের সংবাদ পাইয়া আমার চক্ষু জলে ভরিয়া গেল। তারপর আরো কিছু কথা ছিল। তারপর ভগবান তার গুরুদেবকে লিখছেন, শ্রী চরণেশু বাবা। ভগবান বাবা বলেই সম্বোধন করতেন, তার কারণ আগের দিন বলেছি যে ভগবানের গুরুদেব প্রথম স্বামী পবিত্রানন্দজি মহারাজ প্রথম ভগবানকে চিঠি লিখতে গিয়ে নিচে মহারাজের বদলে বাবা বলে লেখেন। তো ন্যাচারালি ভগবানও তারপর তাকে বাবা বলেই সম্বোধন করছেন। শ্রী চরণেশু বাবা, তোমার চিঠি পেলাম। একজন ভক্ত এবং জ্ঞানী শিষ্য কেমন হয় দেখুন এবার। তোমার কৃপা কটাক্ষে চিঠির প্রতিটি শব্দ স্পষ্ট বোধে বোধ হইয়াছে। বলছে তোমার কৃপা কটাক্ষে, বলছে তোমার কৃপা কটাক্ষে চিঠির প্রতিটি শব্দই স্পষ্ট বোধে বোধ হইয়াছে। তিনি বললেন না যে চিঠির প্রতিটি শব্দই স্পষ্ট বোধে বোধ হইতেছে, অর্থাৎ হইতেছে বললে কি হতো, আমি বসে যেত, আমি ঘাড়ে চাপত। বললেন না, বললেন বোধ হইয়াছে, অর্থাৎ সবটাই তার হাতের খেলা। তারপর কি বলছেন, তোমার কৃপা কটাক্ষে জ্ঞান লাভ করে ফেলেছি, আমি তো গুরু বলে কেউ নেই। না, এটা জ্ঞান লাভের লক্ষণ নয়। সে তখন গুরুর পায়ে এভাবে পড়ে থাকবে যে তোমার জন্যই সব হয়েছে, এবং কিছু আমার দ্বারা হয়েছে সেটা বলবেই না, তাহলেই কর্তা, তার জ্ঞানের কিছুই হয়নি। এই লাইনটাই প্রমাণ। বলছে তোমার কৃপা কটাক্ষে চিঠির প্রতিটি শব্দ, অর্থাৎ পবিত্রানন্দজি যে চিঠিটি ভগবানকে লিখেছেন, বলছে চিঠির প্রতিটি কথাই কেমন ভাবে বোধ হয়েছে, স্পষ্ট বোধে বোধ হইয়াছে। স্পষ্ট বোধে বোধ হইয়াছে, তিনি বোধ করছেন না, হইয়াছে অর্থাৎ হচ্ছে। তৎসঙ্গে বলছে এর সঙ্গে আমার সকল সংশয় ছিন্ন হইয়া গিয়াছে। ভগবান তার জ্ঞান লাভের পর বলছে তৎসঙ্গে আমার সকল সংশয় ছিন্ন হইয়া গিয়াছে। সেই গীতার সময় থেকে এই কথাটা আসছে, বিদ্যাতে হৃদয় গ্রন্থে ছিদ্দান্তে মম সর্ব সংশয়া। যাদের জ্ঞান লাভ হয়েছে তারা বলেছে আমাদের আর কোনো প্রশ্ন নেই, আমাদের সব সংশয় শেষ হয়ে গেছে গুরু কৃপায়। বলছে তৎসঙ্গে আমার সকল সংশয় ছিন্ন হইয়া গিয়াছে, এখন হইতে আমি কেবল তোমারই। আহা, একজন শিষ্য কিরকম। বলছে ভগবান এখানে নিজের শিষ্য রূপে তার গুরুকে চিঠি লিখছেন, বলছে যে এখন হইতে আমি কেবল তোমারই। সে তো
মানে কয়েক পাতা আধ্যাত্মিক চর্চা করতে না করতে আমি সেই করতে থাকে। এখানে ভগবান বলছেন যে এখন হইতে আমি কেবল তোমারই। তার কি জ্ঞান লাভ হয়েছে? গুরু কি ডিক্লেয়ার করেছেন? অজাতবাদের নির্বিকল্প সমাধির কথা বলেছেন। অজাতবাদের নির্বিকল্প ভূমির জ্ঞান হলে শিষ্য এমনই হন, আর তার মধ্যে যদি সেই শিষ্য অবতার হন। এখন হইতে আমি কেবল তোমারই, আমাকে লইয়া তুমি যাহা কিছু তাহাই করিতে পারো। বলছে আমাকে লইয়া তুমি যাহা কিছু তাহাই করিতে পারো, তোমার যা ইচ্ছা তুমি আমাকে নিয়ে করতে পারো। তোমার কৃপায় মনে শুধু একটি ভাবের উদয় হইতেছে। বলছে মনে খালি একটা ভাব উঠছে, সেটাও তোমার কৃপায়। একবার জাস্ট ভাবুন যে বলছে একটা ভাব, মনে খালি একটা ভাবের উদয় হইতেছে, তাও সেটা গুরু কৃপায়। বলছে তোমার কৃপায় মনে শুধু একটি ভাবের উদয় হইতেছে। আহা, ইহাও কি সম্ভব? ইহাও কি সম্ভব? বলছে আহা, ইহাও কি সম্ভব? ইহাও কি সম্ভব? এটাও কি সম্ভব? গুরু কৃপায় মনে এই ভাবটাই খালি আসছে। 40 টাকা পাঠালাম। গুরু প্রণামী ভগবান প্রত্যেক মাসের শুরুতেই পাঠান। তো 27 তারিখ ফেব্রুয়ারি মাসের বোঝা যাচ্ছেন যে জ্ঞান হলেই তিনি গুরুকে যেমন বলছেন যে ইহাই কি সম্ভব, তার সাথে তিনি বলছেন আমি কেবল তোমারই, কিন্তু তিনি গুরুর যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনীয় টাকাটা পাঠাতে বলছেন না। তাই বলছেন আহা, ইহাও কি সম্ভব? প্রাপ্তি সংবাদ দিও, অর্থাৎ টাকাটা পেয়েছো কিনা সেটা জানিও। এপ্রিলের শেষে কিংবা মে মাসের 1-2 তারিখে পুরুলিয়ায় তোমার কাছে যাওয়ার ইচ্ছা রইল। বলছে এপ্রিলের শেষে অথবা মে মাসের 1-2 তারিখে পুরুলিয়ার আশ্রমে, পবিত্রানন্দজির পুরুলিয়ার যে আশ্রম, সেখানে তোমার কাছে যাওয়ার ইচ্ছে রইল। বাকিটা তোমার হাতে। বলছে আমার ইচ্ছেটুকু রইল, বাকিটা তোমার হাতে, বাকিটা গুরুর হাতে। তোমার শরীর কেমন আছে? গুরুর শরীরের কথা কিন্তু জ্ঞানী শিষ্য ভুলছেন না। সে বোধ করে ফেলেছে শরীর মিথ্যা গুরু কৃপায়, কিন্তু গুরুর শরীরের খবর সে নিচ্ছে। এই হচ্ছে শিষ্যের ভালোবাসা গুরুর প্রতি। তোমার শরীর কেমন আছে? তারপর বলছেন যতই তোমার কথা ভাবিতেছি ততই বিস্মিত হইয়া যাইতেছি। আহা, এর নাম গুরু, এর নাম গুরু। এই কথাই বোঝায় যে কোথায় হৃদয়ের কোন গ্রন্থি থেকে তিনি কথাগুলো বলছেন, ভগবান কথাগুলো বলছেন তার গুরুদেবকে। বলছে যে যতই তোমার কথা ভাবিতেছি ততই বিস্মিত হইয়া যাইতেছি। কেন বিস্মিত হইয়া যাইতেছি? ভগবান সব পেয়েছির দেশে পৌঁছে গেছেন এবং তিনি বুঝছেন তাকে গুরুই পৌঁছে দিয়েছেন। তাই বলছেন যতই তোমার কথা ভাবিতেছি ততই বিস্মিত হইয়া যাইতেছি, অবাক হইয়া যাইতেছি। আহা, এর নাম গুরু, এর নাম গুরু। 100 কোটি প্রণাম জানিয়ে তোমারই, 100 কোটি প্রণাম জানিয়ে তোমারই। এখানেই চিঠিটি শেষ। ভগবান তো আমার গুরু, তার মতন গুরু আমি আমার চোখে দেখিনি, দেখতে চাইও না। প্রত্যেকের গুরু তার কাছে মহান, অবশ্যই সবার প্রতি শ্রদ্ধা রেখে বললাম, কিন্তু ভগবানের মতন শিষ্য আমি দুটো দেখিনি, ভগবানের মতন ভক্ত আমি 2 জন দেখিনি, আবার ভগবানের মতন ভগবানও আমি আরেকটি দেখিনি। নমস্কার।